এই উম্মত, মুসলিম উম্মত 100 বছর পরাজিত অবস্থায় ছিল। 1924 থেকে 2024 তুরস্কের ইসলামী খেলাফত পতনের মাধ্যমে আমাদের পতন শুরু হয়। দুর্ভাগ্যের শতাব্দী শুরু হয় 1924 সালে। এটা থাকবে 100 বছর। আমার বক্তৃতায় আছে, আপনারা সেগুলিতে দেখবেন। থাকবে কত বছর? সেই 100 বছর শেষ হয়েছে 1924 থেকে 2024 শেষ। আমাদের দুর্ভাগ্যের শতাব্দী শেষ, আমাদের জেল জরিমানার শতাব্দী শেষ, গুম খুনের শতাব্দী শেষ, আমাদের ফাঁসিতে ঝুলার শতাব্দী শেষ। এখন বেঈমানদের ফাঁসিতে ঝুলার শতাব্দী শুরু হয়েছে। ওদের এখন দুর্ভাগ্যের শতাব্দী শুরু হয়েছে। ওরা ভাবছে যে আমরা আবার ফেরত আসবো। কমপক্ষে 100 বছর পরে ভাইব, ইন্নাল্লাহা ইয়াবআস আলা রাসি কুল্লি মিআতি সানাতিন। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা পাঠান লিহাজিল উম্মাহ, এই উম্মতের জন্য, আলা রাসি কুল্লি মিআতি সানা, 100 বছর, যে কোনো 100 বছর, দুঃখের হোক, সুখের হোক, পতনের হোক, উত্থানের হোক, 100 বছর পার হয়ে গেলে গোটা উম্মত আবার নতুন করে জেগে উঠবে। গোটা ইসলামকে আল্লাহ তাআলা রিনিউ করে দেবেন, এমন সব বান্দা পৃথিবীতে পাঠিয়ে দেবেন তিনি। বাংলাদেশকে নবায়ন করে দিছে না আল্লাহ? কি দিয়া? একটা নতুন জিনিস আল্লাহ বাংলাদেশকে দিয়েছিলেন, যেই নাম আগে কেউ শুনে নাই, সমন্বয়ক। এই নামটা কি? সমন্বয়ক। হঠাৎ করে কি আইলো? সমন্বয়ক। 150 থেকে 156 জন, এদের পিছনে গোটা বাংলাদেশ ঐক্যবদ্ধ, ঠিক না? এদেরকে দিয়া, এই তরুণদেরকে দিয়া, পিছনে ইসলামিক দল ছিল, ছাত্র শিবির ছিল, বিএনপি ছিল, খেলাফত ছিল, আমি ছিলাম, আপনারা ছিলেন, সবাই ছিল। কিন্তু সামনে হেডলাইনে কারা ছিল? সমন্বয়ক। সমন্বয়কের মধ্যে আবার সব দলের, ইসলামী দলের ছেলেরাই বেশি, ঠিক না? কিন্তু একটা নাম হয়েছে সমন্বয়ক। এই সমন্বয়কটা বাংলাদেশের জন্য রহমত, ভারতের জন্য গজব, ঠিক না ভাই? ঠিক। আলেম ওলামা মজলুমদের জন্য নেয়ামত, আর ফ্যাসিবাদের জন্য অভিশাপ। আল্লাহ পারেন কিনা? 100 বছরের পর আমরা জেগে উঠছি। তো ওরা যে আবার আজকে 13 তারিখ রাত, 13 তারিখে ফেরত আসার অনেক হুমকি দামকি দিচ্ছে। আমি কই 13 তারিখ না, তোরা আজ থেকে 100 বছর পরে এই কথাটা কইস। কারণ আমরা 100 বছর ভুগছি, তোরাও 100 বছর ভোগার পরে তখন আর দুনিয়ায় থাকবে না, সিংহের ভূতকারের কাছাকাছি হয়ে যাবে। ইমাম মাহদী এসে যাবেন, তারও বহু আগে ঈসা আলাইহিস সালাম এসে যাবেন। আমরা ইমানদার মুসলিম উম্মাহ একদিন একটা মৃদু মন্দ বাতাস বগলের নিচ দিয়ে বয়ে যাবে, সমস্ত মুমিনের জান আল্লাহ কবজ করে নিয়ে যাবেন, জান্নাতে নিয়ে যাবেন। আর দুনিয়াতে থাকবে সব বেঈমান, কাফের, মুশরিক, এগুলি। ওদের উপরে সিংহার ফুৎকার হবে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা কারো উপরে সিংহার ফুৎকার হবে না। ও ভাইয়েরা, তাহলে এই বাংলাদেশ কিন্তু নতুন বাংলাদেশ। দেশ ওইটাই, মানুষ ওইটাই, কিন্তু যুগ চেঞ্জ হয়ে গেছে। যুগটা কি? চেঞ্জ হয়ে গেছে। এখন থেকে দিন যত যাবে দেখবেন শুধু আলেম ওলামারা ক্ষমতায় আসতেছে, টুপিওয়ালারা আসতেছে, দাড়িওয়ালারা আসতেছে, বোরকাওয়ালিরা আসতেছে, শুধু কোরআনওয়ালারা আসতেছে। টের পাননি? টের পাচ্ছেন না? আলামত দেখছেন না? হ্যাঁ, ডাকসু জাকসু টাকসু এগুলিতে কি নির্বাচন হয়েছে? নির্বাচন না, এটা আসমানি সাইক্লোন, প্রাণ প্রাণ আত্মার সাইক্লোন। যারা ভোট পেয়েছে তারাও কল্পনা করে নাই এইরকম ভূমিধস, এইরকম একেবারে মানে বিপক্ষকে সর্বহারা পার্টি বানিয়ে এইরকম আমরা বিজয়ী হব, তারাও কল্পনা করে নাই। এটা আল্লাহ করেন। কুলুবুল ইবাদ বাইনা আসবাইন মিন আসাবির রহমান। আমার আপনার সমস্ত বান্দাবাদীদের হৃদয়গুলো আল্লাহর 2 আঙ্গুলের মাঝখানে, আল্লাহর 2 আঙ্গুলের মাঝখানে। ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, যেমন চান তেমন ঘুরাই দেন। আল্লাহ এখন সারা বাংলাদেশের মানুষের মন ঘুরাই দিছে এই কোরআনের দিকে। যদি নির্বাচন হয়, নির্বাচন হবে কিনা আমার 99% সন্দেহ, 1% হতে পারে, কিন্তু যুদ্ধ হবে 99% নিশ্চিত। যুদ্ধ হবে, সেটা 99% কনফার্ম। আপনাদেরকে একটা যুদ্ধে অংশ নিতে হবে।
ভারত বাংলাদেশের চতুর্দিকে এখন নিত্য নতুন সব বিমান ঘাঁটি, সেনা ঘাঁটি করতেছে, বুঝেন না? বলতেছে আমরা কারো আক্রমণ করার আমাদের নিয়ত নাই। তো নিয়ত না থাকলে তুই এগুলিকে, তুমি যদি ফুল বাগান তৈরি করতা বাংলাদেশের চারপাশে আর বলতা যে আসলে আপনাদের ব্যাপারে কোনো খারাপের নিয়ত নাই, তাহলে আমরা বুঝতাম না উনি যেন ফুল বাগানে বানাচ্ছে। আর ফুল বাগান তো হলো একটা গ্রান দেবে, সুবাস দেবে, তাই না? নিয়ত ভালো আছে। তুমি তো বানাচ্ছ ব্রহ্মস, তোমার রাফাল, তোমার আরো কি কি আছে, তেজস মেজস, এগুলি তুমি এখানে ঘাটে নির্মাণ করতেছো আর বলতেছো নিয়ত খারাপ না। ডাকাত যদি কারো বাড়িতে ঢুকে আর বলে আমাদের নিয়ত কিন্তু, এটা কেউ বিশ্বাস করবে? ধর বেটারে বেটা, ডাকাত কোথাকার, তোর নিয়তের গোষ্ঠী কিলে তুই ডাকাত, ঠিক নেবে? ঠিক, হ্যাঁ। আমরা বুঝি, আমাদের কোরআন কিতাবের লেখা আছে একটা যুদ্ধ আমাদের উপরে তারা চাপাবে, তারা চাপিয়ে দিবে, আমরা যুদ্ধ করতে যাব না, কিন্তু বাধ্য হব যুদ্ধ করতে। কিন্তু সেই যুদ্ধে গোটা ভারত আমাদের হাতে ইনশাআল্লাহ। আকাশের মালিককে দেবে, কে দেবে? এখনকার পৃথিবীটা ডাইরেক্ট আল্লাহর হাতে। ডাইরেক্ট কার হাতে? আল্লাহর হাতে। فَإِذَا جَاءَ أَمْرُ اللَّهِ قُضِيَ بِالْحَقِّ وَخَسِرَ هُنَالِكَ الْمُبْطِلُونَ। যখন ধ্বংসের নির্দেশ এসে যায়, পতনের নির্দেশ এসে যায়, অথবা কোন মুসলিম জাতির উত্থানের কমান্ড এসে যায়, তখন কি হয়? খাসারা হুনালিকাল মুবতিলুন, বাতিলওয়ালারা, অসত্যপন্থীরা, মিথ্যাবাদীরা সেখানে সম্পূর্ণ লুজার হয়ে যায়, সর্বহারা হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এখন সেটা হবে। নূহ আলাইহিস সালামের পুরো জাতি ওনার বিরুদ্ধে। 950 বছর দাওয়াতি কাজ করার পরে যখন তারা আর হেদায়েত হবে না, তখন আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম একটা দোয়া করলেন, আল্লাহর পক্ষ থেকে সাজার নির্দেশ এসে গেল। মুষ্টিমেয় 60-70 জন নিয়েও তিনি জাহাজে চড়লেন, আর গোটা জাতি ডুবে মরে গেল। কে মারছে? নাকি নূহ আলাইহিস সালাম মারছে? আল্লাহ মেরেছে। ওই শক্তি তো নবী নূহ আলাইহিস সালামের ছিল না, ছিল না। তো পৃথিবী এখন শেষ জামানা, পৃথিবী এখন শেষ জামানা। এটা অলৌকিক শতাব্দী। অলৌকিক শতাব্দী কেন অলৌকিক শতাব্দী? হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন অলৌকিক ক্ষমতা নিয়ে। ওনাকে মারতে যাবে সিরিয়া থেকে 70,000 সৈন্যবাহিনীর এক বিশাল দল। কিন্তু অলৌকিক ঘটনা ঘটবে। হাত্তা ইযা কানু বিল বাইদায়ে খুসিফা বিহিম, যখন মক্কার মদিনার বাইদা নামক স্থানে তারা আসবে, খুসিফা বিহিম, তাদেরকে মাটির নিচে তলিয়ে ফেলা হবে, একজনও বাঁচবে না। সৈন্যবাহিনী, শুধু একটা সাংবাদিক, আল্লাহ তাকে মারবেন না। কেন মারবেন না? যাতে সে গিয়ে বলতে পারে এই 70,000-এর কি হাসর কিয়ামত হয়েছে। অলৌকিক, এটা কি অলৌকিক শতাব্দী।